বাঙালির হাজার বছরের ইতিহাসের সঙ্গে জড়িত আদিজাতের কার্তিক শাইল, দুধসর, বাঁশফুল, জামাইবাবু ও বিন্নি ধানের সোনালী শীষ। কিন্তু কালের বিবর্তনে উচ্চ ফলনশীল ধানের দাপটে ঐতিহ্যবাহী এসব ধান আজ বিলুপ্তির পথে। ঐতিহ্য রক্ষায় উচ্চ ফলনশীল ধানের পাশাপাশি এসব জাতের ধান সংরক্ষণ ও আবাদ সম্প্রসারণে সরকারি বেসরকারি উদ্যোগের দাবি উঠেছে তৃণমূলে। নেত্রকোনা প্রতিনিধি হৃদয় রায় সজীবের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। সবুজ বাংলার মাঠ জুড়ে একসময় হাওয়ায় দোল খেত দীঘা, কার্তিক শাইল, দুধসর, বাঁশফুল, জামাইবাবু, টেপি কিংবা বিন্নি ধানের সোনালী শীষ। বাঙালির নবান্ন আর পিঠাপুলির উৎসবের মূল উৎস ছিল এসব ধান। তবে দিন বদলেছে, জনসংখ্যা বাড়তে থাকায় এবং নগরায়নের কারণে জমির সংখ্যা কমায় ৭০ দশকের পর থেকেই কৃষিতে জায়গা করে নেয় উচ্চ ফলনশীল উপসি ও হাইব্রিড জাতের ধান। কম সময়ে বেশি ফলনের আশায় কৃষকরাও ধীরে ধীরে ঝুঁকে পড়েন এসব আবাদে। আগের যে পুরাতন ধানগুলো, এই ধান দিয়ে আপনার এই টিকায় রাখার দায় আমরা এটা একটু চেষ্টা করতেছি। স্থানীয় জাতের মধ্যে আছে বিরই, রতিশাই আর ওই যে এই বাঁশের ধান যেটা চিনিশাই আর কালিয়াজিরা। আধুনিক চাষাবাদে বেশি ফলন এলেও বিলুপ্তির তালিকায় থাকা ওইসব ধানের রোগ প্রতিরোধ ক্ষমতার কাছে হাইব্রিড ফসল নেহায়েতই শিশু। আমরা এই জাতগুলা এখনো ধরে রাখছি। যেমন আমি 540টা জাত সংগ্রহ করছি। বাজারে ওইগুলা চাইলেও তো পাওয়া যাইতেছে না, আমরা যেটি পাইতেছি এগুলাই বেচতেছি 28, 29। স্থানীয় জাতের বীজ টিকে রাখতে 2005 সাল থেকে নেত্রকোনায় কাজ করে যাচ্ছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক। আমরা মনে করছি যে এই ধান কৃষকের কাছে থাকবে এবং সরকারিভাবেও এই উদ্যোগ গ্রহণ করা উচিত যে স্থানীয় জাতের যে ধান সেগুলোকে সংরক্ষণ করা এবং এগুলোকে কৃষকের কাছে ছড়িয়ে দেওয়া। কৃষি বিভাগ বলছে আদি ধানের উৎপাদন বাড়াতে গবেষণার পাশাপাশি নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এই লোকাল ধান যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আমাদের সদর উপজেলা তো কয়েকটা আমরা ডেমো স্থাপন করেছি এবং আমরা দেখবো এর পারফরমেন্স কেমন। এটা দেখে আমরা আরো এই বিষয়ে ভবিষ্যতে আরো বড় পরিকল্পনা করব। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার খাতিরে হলেও আদিজাতের ধান চাষ ধরে রাখতে সরকারি বেসরকারি উদ্যোগের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। রত্না জামান, গ্রিন নিউজ ডেস্ক।